الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমে একটা সূরার নাম আছে সূরাতুল হজ। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা হজে বিভিন্ন আমলের কথা বলেছে। এই সূরার ৩২ নম্বর আয়াত এখন তেলাওয়াত করা হয়েছে। কোন আল্লাহর বান্দা যখন হজ করতে যায় তখন তাকে অনেকগুলো আমল করতে হয়। এহরাম বাঁধতে হয়, নিজের পছন্দের পোশাক পরিহার করতে হয়, আল্লাহ পাকের হুকুমের লিবাস পরিধান করতে হয়, সেলাইওয়ালা কোনো কাপড় পরা যাবে না পুরুষের, সেলাইবিহীন আল্লাহর পছন্দের পোশাক পরিধান করতে হবে। নির্ধারিত সময়ের ভেতরে মিনায় যাইতে হবে, সেখান থেকে আরাফায় যেতে হবে, আরাফা থেকে মুজদালিফায় রাত্রে থাকতে হবে, পরের দিন 10ই জিলহজে রমিয়ে জামারাত, 3 নম্বর জামারাতে 7টা পাথর নিক্ষেপ করতে হবে। এরপর যারা হজ্জে কেরান বা তামাত্তু করবে তাদের জন্য দমে শুকর আদায় করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানির পর হালাল হতে হবে। পুরুষের জন্য মাথার চুল মুন্ডাইতে হবে, ছাঁচতে হবে, এবং মাথার চুল ছাঁচা এটাই নবী আলাইহিস সালামের আমল, আল্লাহর কাছে বেশি পছন্দ।
তবে কেউ যদি ঠান্ডা জনিত কোনো রোগে আক্রান্ত হয়, সে চুল নামুন দেয়া একটু কেটে নেবে। এক্ষেত্রে মা বোনদেরও চুলের মাথা এক কর পর্যন্ত চুলে কাটতে হবে। পরবর্তীতে তওয়াফ করতে হবে। তওয়াফে জিয়ারত ফরজ তওয়াফ। এইসব বলে আল্লাহ পাক বলেন যালিকা, এই যে হজের আমলগুলো বলা হলো, যালিকা, এই ঈমানদারগণ এগুলো তোমরা শোনো শোনো। শরীয়তের মেজাজেও আছে যে হজের শুরুতে এবং শেষে সারা দুনিয়াতে যেন হজের আলোচনা হতে থাকে। হাজী সাহেবরা হজে যাওয়ার আগেও হজের আলোচনা করে, হজ থেকে আসার পরে হজের স্মৃতিচারণ করে। এতে করে অন্য মানুষের ভিতরে হজ করার আগ্রহ পয়দা হয়। এটা শরীয়তের মেজাজ, মানুষের মধ্যে আগ্রহ পয়দা করে। এখন আমি ওই আলোচনায় যাব না, যে আয়াত করেছি ওই আয়াতের বিষয় বলতে চাই। আপনারা এখানে যারা আছেন তাদের কাছে বলবো, কারণ তালাশ করার দরকার নাই, নেগেটিভ কোনো কথা বলার দরকার। আমাদের দেশ থেকে হজে জানে ওয়ালা লোকের সংখ্যা বাড়তেছে না কমতেছে? এটার একটা পার্সেন্ট বের করার দরকার। হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে, সব কথা সবার জানা জরুরি নয়। আমি আমার জানা থেকে বলছি, আমাদের দেশ থেকে হজে যাওয়ার সংখ্যা কম হয়েছে। এই বছর যেই পরিমাণ হাজি হজে গেছে, গতবার এবার বাংলাদেশের হজের কোটাই সরকার কমায় হইতেছে। এর আগে করোনা ভাইরাসের আগে বাংলাদেশের জন্য কোটা ছিল 1,25,000, করোনা ভাইরাসের আগে, এবং এই কোটাটা বাড়াই দিয়েছে। সৌদি আরবের সরকার যখন কোটা নির্ধারণ করেছিল করোনা ভাইরাসের আগে, তো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অনুরোধ করে আরো কোটা বাড়াই দিয়েছে, যে আমাদের দেশে আরো অ্যাপ্লিকেশন জমা আছে। কিন্তু পরবর্তীতে করোনা ভাইরাসের পরে কোটা পূরণ হচ্ছে না, এই জন্য ওই দেশের সরকার কমায় দিচ্ছে, লাখের কম। কি কারণ কমতেছে? কেউ বলবে হজের খরচ বেশি। খরচে কি হবে? আল্লাহর রাস্তায় টাকা দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ হবে। আল্লাহ পাক বলেন যালিকা, এই হজের বিবরণ তোমাদের কাছে শোনানো হলো, তোমরা শোনো। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে কোনো ঈমানদার পুরুষ মহিলা আল্লাহ তাআলা শাআইর, আল্লাহর প্রতীক, শায়ের, এই বিষয় সম্পর্কে আমাদের জানাশোনা থাকা দরকার। আমাদের বাংলাদেশে যেমন একটা পরিচয়ের জন্য পতাকা আছে, এই পতাকাটা যেখানেই দেখবেন বুঝবেন এটা কোন দেশে। এই জন্য হাজিদের ব্যাগের ভেতরে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পতাকাটা ছেপে দেওয়া।
গলার মধ্যে হাজিদের একটা কাঠ দেওয়া হয়, কাঠের মধ্যে বাংলাদেশের পতাকা আছে। কারণ আপনি হজে গিয়ে সেন্সলেস হয়ে যেতে পারেন একা একা, যে কেউ দেখলেই বুঝবে তো বাংলাদেশি, তার থেকে বাংলাদেশের ক্যাম্পে পাঠাও। পতাকা আপনাকে বলে দিবে এই লোকটা বাংলাদেশ। পতাকা দেখলে যেমন দেশ বোঝা যায়, ঠিক ঈমানদার যারা ঈমানওয়ালা হবে তাদের কেউ আল্লাহ পাক ধর্মীয় কিছু পতাকা দিয়েছে। ওই পতাকাটাকে আরবিতে বলা হয় শাআইর, আল্লাহর প্রতীক। শাআইরুল্লাহ, আল্লাহর প্রতীক। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, তোমরা সবাই আল্লাহর প্রতীককে সম্মান করো। প্রত্যেক ঈমানওয়ালা যেন আল্লাহর প্রতীককে সম্মান করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মসজিদ কার ঘর? সুতরাং এটা আল্লাহর প্রতীক। এই মহল্লায় মসজিদ আছে, কি বুঝাবে? এই মহল্লায় ঈমানদার আছে। মসজিদ বুঝাবে এই মহল্লায় কি আছে? ঈমানদার আছে। তাহলে ঈমানের প্রতীক হলো মসজিদ। আজান হইছে, বাস বুঝতে হবে এই মহল্লায় ঈমানওয়ালা লোক আছে, এই জন্যই তো আজান হইছে। আপনারা সবাই আজান শুনে মসজিদে রওনা হয়েছে, কি বুঝে? আপনারা সবাই ঈমানদার। লোকেরা হজের সময় হজে যায়, ঘর বাড়ি টাকা পয়সা ঘর বাড়ি রেখে টাকা পয়সা খরচ করে হজে যায়। কেন? আল্লাহর প্রতীকের সম্মান প্রদর্শন করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহর প্রতীককে সম্মান করে। এই কথাটা, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহর প্রতীককে সম্মান করে, এই কথার ভেতরে আছে, হে ঈমানদার, তুমি আল্লাহর প্রতীককে সম্মান করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুতরাং কাবা ঘর এটা আল্লাহর প্রতীক। পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা আল্লাহর প্রতীক। এই ঘরের সম্মান করো। কাবা ঘরের সম্মান কিভাবে হবে? এক হলো এই কাবা ঘরের মালিকের উপর ঈমান আনো। এই ঘরটা আল্লাহ, এই ঈমানটা আনো। এই ঘর কোন রাজা বাদশার ঘর নয়। এই ঘরের মালিক হলেন আল্লাহ, এই একই বিশ্বাস পয়দা করো। দ্বিতীয় নাম্বার হলো, এই ঘর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি ঘর। এভাবেই আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, হোয়াইট হাউসের দাম বেশি না কাবা ঘরের দাম বেশি? এই ঈমানওয়ালা তোমার দিলের মধ্যে বসাও, এই ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। তিন নাম্বার হলো, এই ঘরের ব্যাপারে ইকিন পয়দা করো। বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। সাগরে, নদীতে যখন স্রোত থাকে, স্রোতের মধ্যে নৌকা জাহাজ
যখন ইঞ্জিন চালায়া ঠিক থাকতে পারে না, স্রোতের গতি বেশি হওয়ার কারণে, তখন নাবিক খুঁটি গাড়ে। এই খুঁটি গাড়ে যে এটাকে কি বলে? নোঙ্গর। খুঁটিটাকে কি বলে? নোঙ্গর গাড়ে। বিষয় নোঙ্গরটা গাড়তে পারলে জাহাজের সবাই মোটামুটি মনে করে যাক এখন আমাদের একটা খুঁটি হয়ে গেছে, আশ্রয়ের একটা জায়গা হয়ে গেছে, এখন আর সমস্যা হবে না, কারণ নোঙ্গর গাড়া হয়ে গেছে। ওই জাহাজের যাত্রীদেরকে হেফাজতের জন্য নোঙ্গরটা যেরকম ঠিক এমনি ভাবে মনে রেখো, সারা দুনিয়ার চাই পৃথিবীর যে কোনো প্রান্তে আমি আপনি বসবাস করি, সারা পৃথিবীর নোঙ্গর হলো আল্লাহর ঘর। এই ঘরটা হলো সারা পৃথিবীর নোঙ্গর। মনে রাখতে হবে, আপনি আমি দুনিয়াতে বাইচে আছি ওই নোঙ্গরে বলে শক্তিতে আমরা এই দুনিয়াতে এই ঘর বানাইতেছেন, বাড়ি বানাইতেছেন, জায়গা কিনতেছেন। নোঙ্গর আমাদের, নোঙ্গর হলো আল্লাহর ঘর, হলো নোঙ্গর। আপনারা বলবেন হুজুর এই কথা তো কোনোদিন শুনি নাই, আমরা বানানো কথা নয়, কোরআন পড়ি না, এই জন্য দেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামান লিন্নাস, আমি এই ঘরকে মানুষের স্থিতিশীলতার মাধ্যম বানাইছি। আমরা যে জমিনে চলতেছি, জমিন স্বাভাবিক গতিতে আছে, ওই ঘরের বলে বলিয়ান হয়ে। সুতরাং ওই ঘরটা হলো নোঙ্গর। এই ঘরটা যতদিন থাকবে ততদিন আপনি আমি এই দুনিয়াতে বসবাস করতে পারব। যেদিন এই ঘর থাকবে না, ওদিন দুনিয়া থাকবে। এই কারণে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিছেন, সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সবাইকে চ্যালেঞ্জ দিছেন যে এই ঘরকে তোমরা কেউ বিলুপ্ত করতে পারবে না। আমার একই বিশ্বাস, আল্লাহ আপনাদের সবাইকে একই বিশ্বাস পয়দা করার তৌফিক দান। সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে এমন অগ্নেয়াস্ত্র নাম কি? পারমাণবিক বোমা। পারমাণবিক, এটা ছাড়লে 10 তলা 20 তলা বিল্ডিং মুহূর্তে মিলে পানি হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর কিছু হবে। আল্লাহর ঘর থাকবে। হ্যাঁ, কেউ আল্লাহর ঘরকে বিলুপ্ত ধ্বংস করতে পারে যখন আল্লাহর ফায়সালা হবে। দুনিয়া আর রাখবেন না, তখন দুইজন, হাদিসের কিতাবে আসছে, নবীজি বলেছেন, দুইজন কালো নিগুড় লোক আইসা আক্রমণ করবে বাইতুল্লাহর উপরে, আর বাইতুল্লাহ পড়ে যাবে। এই কিয়ামত, দুনিয়া শেষ, খতম, দুনিয়া খতম। যাই হোক, আমি আর কথা বাড়াইতে চাই না। 3 নাম্বার বললাম হলো এই ঘর হলো কাবা ঘর, আমার আপনার দুনিয়ার স্থিতিশীলতার মাধ্যম হলো কাবা ঘর, নোঙ্গর হলো কাবা ঘর। 4 নাম্বার, এই ঘরের সম্মান কিভাবে হবে? 4 নাম্বার কাজ হলো তাওয়াফ করো। এই ঘরের চতুর্পাশে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই ঘরের চতুর্পাশে তাওয়াফ করো।
এটা হলো এই ঘরের সম্মান প্রকাশ করা কাজ, হলো ঘরের ওয়াফ। 5 নাম্বার কাজ হলো এই ঘরের দিকে তাকায়া থাকা। যে কোনো ব্যক্তি ঈমান মুহাব্বতের সাথে এই ঘরের দিকে তাকায়া থাকবে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই হলো কাবা ঘরের সম্মান সম্পর্কে 5টা কথা বলে আল্লাহ তাআলা। এই আয়াতে শুধু কাবার সম্মানের কথা বলছেন শাআইরুল্লাহ। যে কোনো ব্যক্তি আল্লাহর প্রতীককে সম্মান করে, তার মধ্যে একটা প্রতীক হলো কাবা ঘর। হে ঈমানওয়ালা, তুমি কাবা ঘরের সম্মান করো। আরেকটা প্রতীক আছে কোরআন, এটাও আল্লাহ পাকের প্রতীকের একটা। কোরআনের সম্মান করো। আল্লাহর প্রতীকের মধ্যে রাসূলকে সম্মান করা, এটাও এই বিষয়ের উপরে আল্লাহর প্রতীক কি কি, এর গুরুত্ব, এর মহত্ব, এই প্রতীকগুলোর ব্যাপারে করণীয়, এই সম্পর্কে বড় একটা বই আছে। বিষয়টা এখন এই আমাদের অল্প সময়ের ভিতরে সবগুলো বলে দেওয়া যাবে। হাটহাজারী মাদ্রাসা থেকে একটা ছাত্রদের থিসিস হিসাবে বের হয়েছে শাআইরুল্লাহ। বইয়ের নাম হইল শাআইরুল্লাহ, আল্লাহর প্রতীক, এর গুরুত্ব মহত্ব সম্পর্কে বই বের হয়েছে। আজকে এই সংক্ষেপ সময়ে আপনাদেরকে বলবো যে আল্লাহকে স্মরণ করায় এমন প্রত্যেকটা জিনিসের প্রতি আপনাদের শ্রদ্ধা যেন আমার আপনার থাকে। অতএব আরেকটু কাছে চলে আসি, মসজিদকে সম্মান করে, কোরআনকে সম্মান করে, আলেমকে সম্মান করে, হাফিজকে সম্মান করে, নামাজকে সম্মান করে, আজানকে সম্মান করে, রমজানকে, রোজাকে সম্মান করে। এভাবে দ্বীনি সব কাজকে, ধর্মীয় সবগুলো কাজের মহাব্বত সম্মান যেন আমাদের অন্তরে থাকে। ধর্মীয় কোন কাজ যেন আমরা সম্মানের বাইরে ফেলে না। সব ঈমানদার ভাইদেরকে আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় সব বিষয়কে সম্মান করার তৌফিক দান করেন। সবাই ধর্মীয় কোন বিষয়, যে কোনো বিষয় হোক, ধর্মীয় বিষয়, তাকে সম্মান মোহাব্বত করার জন্য চেষ্টা করে। আল্লাহ এবার কি বলছেন শুনেন, ওমাই ইউআজ্জিম, যে কেউ সম্মান করবে ধর্মীয় বিষয়গুলোকে, এই সম্মান করাটা ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান করার দ্বারা তোমার অন্তরে তাকওয়া বৃদ্ধি পায়। ধর্মীয় বিষয়কে সম্মান করলে তাকওয়া বৃদ্ধি পায়। আমি ছোটকালের একটা কথা আপনাদেরকে শুধু ইতিহাসের জন্য বলছি। আমরা ছোটকালে দেখছি আমাদের মা বোনেরা, দাদি নানিরা
কোথাও যাওয়ার সময় যদি মসজিদ দেখছে, মসজিদের পাশ দিয়েছে, একটু তাড়াতাড়ি কাপড় চোপড় আরো ভালো করে রাখতেছি, কার পাশ দিয়ে যেতেছি। এখনো গ্রামে আছে আজান এর সময়, অন্য সময় মাথায় যদি ঘুমটা না থাকে, আজানের সময় কি দেয় বলেন তো? এটা ঠিক বলছি? এখনো গ্রামে মা বোনদের। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আজানের সময় মহিলাদের মাথায় ঘুমটা দেওয়া এটা কি ফরজ ওয়াজিব কিছু? আমি বলবো ফরজ ওয়াজিব এই আলোচনাটা রাখেন, কিন্তু একজন মহিলা, ইমানদার মহিলা আজানের প্রতি রেসপেক্ট এবং সম্মান প্রদর্শন করে সে যে মাথায় ঘুমটা দিচ্ছে, এটা আজানকে সম্মান। আমরা তো করা ভুলে গেছি। আরে শোনেন, কোথায় আসলো তাই বলছি। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আজান হইতেছে, ওই আজানের সম্মান রক্ষার জন্য আপাতত তেলাওয়াতটা বন্ধ করে আজানটা শুনে। সুতরাং কোরআন তেলাওয়াত যদি সাময়িকভাবে বন্ধ করার হুকুম আসে আজানের সম্মান এবং আজানের ধ্বনিগুলো শোনার জন্য, তাহলে আপনি আমি যে মিটিং করতেছি আর আজান হইতেছে, মিটিংটা বন্ধ হওয়া উচিত কি না? আমি আপনি যে ব্যবসা বাণিজ্যের কথা বলতেছি, হে ইমানদার ভাইরা, মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, বলেছে ভাই একটু অফ থাকো, আজানটা শেষ। আজানের প্রতি সম্মান করে আপাতত তোমাদের বেচা কিনার কথাগুলো বন্ধ করো, মিটিং এর আলোচ্য বিষয় বন্ধ করো, কোরআনের তেলাওয়াতকে বন্ধ করো, আজানটা শেষ হোক, এরপরে কথা। সুতরাং আমার মা বোনদের মধ্যে তো আমল আছে ঘুমটা দেওয়ার, আমাদের মধ্যে আমল চালু হওয়া উচিত যে আজানের সময় কোনো কথা নেই। যত গুরুত্বপূর্ণ বিষয় হোক, আজান হইতেছে অফ থাকো, আজানের কালিমাগুলো শোনো, আজান শেষ হোক এরপর। যদি আপনারা বলেন যে হুজুর আজান তো আমাদের অনেক মসজিদ, কমপক্ষে 20 মহল্লা, যে যেই মহল্লা আছেন ওই মহল্লার মসজিদের আজানের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে কাজ করতে হয়। ছোট বাচ্চাদেরকেও বলব, ধর্মীয় মহব্বত, শ্রদ্ধাবোধ এগুলো সবার অনুশীলন। বাচ্চারা খেলতেছ, খেলা বন্ধ করে, আজান হইতেছে, আজান শেষ হোক, এরপরে আপাতত খেলাটা বন্ধ রাখ। এভাবে সবাই যদি আল্লাহ পাকের বিধানগুলোকে, আমলগুলোকে সম্মান প্রদর্শন করে, তোমাদের মধ্যে এমন কে আছো যে আল্লাহ প্রতীককে সম্মান করবে, এর দ্বারা তোমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় দিতে আরো বৃদ্ধি পাবে। এর আরেকটা মর্ম বলতেছি আপনার, যার অন্তরে ভয় আছে আল্লাহ, তারাই বিকাশ করে। ধর্মীয় বিষয়গুলোকে সম্মান করবে, মহব্বত করবে কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সুতরাং এর বিপরীত কেউ যদি ধর্মীয় বিষয়কে অবজ্ঞা করে, অসম্মান করে, বুঝতে হবে তার ঈমান এবং আল্লাহর ভয় অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের যত প্রতীক আছে সবগুলো প্রতীকের প্রতি শ্রদ্ধা, সম্মান, মহব্বত, ভালোবাসা হাসিল করার তৌফিক দান। আল্লাহ পাক
কোরআনের সূরাতুল হজের 32 নম্বর আয়াতে এই কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করম, ইহসান, দয়া। আমাদের দেশের যে সমস্ত ভাইরা হজে গিয়েছিলেন অনেকে চলে আসছে বা আসছে। আল্লাহ পাক সবাইকে আমন সালামতের সাথে ফিরে আসার তৌফিক দান করুন। যারা আসছেন তাদেরকে হজ পরবর্তী নিজের জীবনটা সুন্দরভাবে আল্লাহর মর্জি মোতাবিক এবং নবীজির সুন্নাহ মোতাবিক চালানের তৌফিক দান করুন। তাদের দ্বারাই যেন সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় কোনো অন্যায় কাজ না হয়। যদি অন্যায় কাজ করে তাহলে নিজেরও বদনাম হবে, আল্লাহর ঘরেরও বদনাম হবে। মানুষ বলবে এই তো হজ করে এসে দেখো আবার সেই আগের মতোই। এই কথা বলার যেন কারোর সুযোগ না। হাজিদের উচিত কাউকে আমার বদাবলির কারণে আল্লাহর শায়ের প্রতীকগুলোর অবমাননার কথা কেউ হলো এই সুযোগ দেওয়া উচিত নয়। এই জন্য ওই ভাইদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ পাক তাদেরকে যেন সেই চেতনা নিয়ে চলার তৌফিক দান করে। আর সময় যত শেষ, এই জন্য বললাম, শেষ কথা বলছি, আপনারা খুব খেয়াল। আমি ব্যক্তি একজন, আমার কোন কথা কাজে যদি আপনি কষ্ট পান, লিখে রাখতে পারেন সবাই কথার আমি বলতেছি। আপনি বকা দিতে আমি ব্যক্তিকে দিয়ে আমার হজ, আমার নামাজকে নয়, আমার ইলমকে নয়, আমার দ্বীনকে নয়। সুতরাং উমুকে যদি একটা অন্যায় করে এই কারণে আমি গালি দিলাম হজের তুলনা নিয়ে, তাহলে ওর কি হবে না হবে, আপনার ঈমান নষ্ট হবে। হজে কি অন্যায় করছে? বলেন অন্যায় করছে কে? অপরাধ করছে, আপনাকে কষ্ট দিচ্ছে ব্যক্তি হাফিজউদ্দিন, তাকে গালি দেন। তার দ্বীনকে, তার দাড়িকে তুলে গালি দিয়েন না, তাহলে আপনার ঈমান নষ্ট হবে। সবাই জবান বন্ধ করে, কাউকে নয়, কারো দাড়ি নিয়ে, এই যে দাড়িওয়ালা, তাহলে ও অন্যায় করছে, কিন্তু দাড়িটাকে আপনি আইনা এই দাড়ি অবমাননা করা কাল হাসরে দেখবেন। এই কারণে আপনার কোথায় যাইতে হয়। দাড়িকে কেন আপনি তুলনা করলেন? হজকে কেন তুলনা করলেন? নামাজ, এই যে নামাজি, এই কথাটা বলে আপনি নামাজকে অবমাননা করেন, এর দ্বারা ঈমান থাকবে কি থাকবে না আলোচনা। এই জন্য ভাইরা, কেউ সবাই, আমি কাউকে কটাক্ষ করার জন্য, সতর্কতার জন্য বলছি, যে কোনো ব্যক্তিকে আমি বলবো, ব্যক্তিকে বলবো, তার ধর্মকে নয়, তার আমলকে নয়। তার আমল তো আল্লাহ পাকের হুকুম, তার আমল তো দ্বীনের অংশ। দ্বীনকে আমি কিভাবে কটাক্ষ করতে পারি? ঈমানদার হয়ে তো দ্বীনকে কটাক্ষ করতে পারি না। এই জন্য কেউ কারো দাড়ি নিয়ে, নামাজ নিয়ে, মসজিদ নিয়ে, আমল নিয়ে, সুন্নত নিয়ে, তাবলীগ নিয়ে, জিকির নিয়ে, এই যে অমুক এই করে, কি হয়েছে? সাবধান। ধর্মীয় কোন বিষয়ের অবজ্ঞামূলক কথা যেন জবান দিয়ে বের না হয়। বের হলে আপনি অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। নাস্তিক, মুরতাদ, তারা কিছুদিন পর পর এই কাজগুলোই করে, নবীকে কটাক্ষ করে, ধর্মকে কটাক্ষ করে, এগুলো ঈমানদারের কাজ। আল্লাহ আমাদের সবাইকে মহাব্বত, আজমত, শ্রদ্ধা, ভক্তি, সম্মান প্রদর্শন করার তৌফিক করেন। সবার জন্য দোয়া করেছি, আল্লাহ আপনাদের সবাইকে ঈমান, আমল এর লাইনে অগ্রসর হওয়ার তৌফিক করেন।
এবং দুনিয়ার সব ইনসানি আপনাদের আমাদের সবাইকে আল্লাহ পাক প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি যারা সুন্নত করবে তারা চা